হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 13th জানুয়ারি 2026-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, জানুয়ারি 2026-এ কর্ণাটক সঙ্গীতের সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বিবেচিত সঙ্গীত কলানিধি পুরস্কারে কে ভূষিত হয়েছেন? আর কে শ্রীরাম কুমার এনাদের মধ্যে এই কর্ণাটক সঙ্গীতের সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বিবেচিত সঙ্গীত কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন। বেহালাবাদক আর কে শ্রীকুমার, ইনি বেহালা বাজান, এটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। সঙ্গীত কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন কর্ণাটক সঙ্গীতের শ্রেষ্ঠত্বের জন্য। সঙ্গীত কলানিধি পুরস্কার 1942-তে মাদ্রাজ সঙ্গীত একাডেমি দ্বারা প্রতিষ্ঠিত হয়, আর এই কর্ণাটক সঙ্গীতের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত হচ্ছে এই সঙ্গীত কলানিধি পুরস্কারটা। আর ইম্পর্টেন্ট বেহালাবাদক যেগুলো এক্সামে তোমাদের আসে সেগুলো হচ্ছে এল সুব্রহ্মণ্যম, এল শঙ্কর, টি এন কৃষ্ণন, ভি জি যোগ, লালগুড়ি জয়রামন, এম এস গোপালকৃষ্ণন, দারম ভেঙ্কটস্বামী নাইডু, এন রাজম, এ কন্যাকুমারী, নন্দিনী শঙ্কর ইত্যাদি। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত A4 সাইজের ডেইলি, মান্থলি আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে ইবুক সেকশানে। যারা যারা কালেক্ট করতে চাইছো এই জায়গা থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের PDF A4 সাইজে কালেক্ট করতে পারো এবং প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এবং বিষয়ভিত্তিক ব্যাচ কোর্সে চলছে, তোমরা কোর্স সেকশনে গিয়ে চেক আউট করো। যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন, সাগরদ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার নাম কি? তো এটার নাম হচ্ছে গঙ্গাসাগর সেতু। দেখো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই সেতুটা মুড়িগঙ্গা নদী জুড়ে সাগরদ্বীপকে সংযুক্ত করবে, যেটার দৈর্ঘ্য হবে 5 কিলোমিটার। প্রকল্পের জন্য খরচ হবে 1670 কোটি টাকা। আর এটা সাগরদ্বীপের সব ঋতুকে সড়ক যোগাযোগ ব্যবস্থা সরবরাহ করবে। সাগরদ্বীপ হুগলি নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে রয়েছে। এরপর আসামের কোন প্রবীণ বিজেপি নেতা উত্তর পূর্বে ডানপন্থী রাজনীতির পথিকৃৎ হিসাবে পরিচিত, যিনি 94 বছর বয়সে মারা গেছেন? কবীন্দ্র পুরকায়স্থ। এনাকে আসাম বিজেপির পিতৃতুল্য বলে গণ্য করা হতো। উত্তর পূর্বে বিজেপির প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন। কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 1998 থেকে 1999 সালে। অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ সরকারের অংশ ছিলেন তিনি। এরপরে সম্প্রতি পাকিস্তানের প্রত্নতাত্ত্বিকরা তক্ষশিলার কাছে বীর মাউন্টে 2000 বছরের পুরানো কুষাণ সাম্রাজ্যের মুদ্রা আবিষ্কার করেছেন। এই মুদ্রাগুলো কোন কুষাণ শাসকের রাজত্বকালের? বাসুদেবের রাজত্বকালের। রাওয়ালপিন্ডির তক্ষশিলার কাছে বীর মাউন্ডেতে প্রত্নতাত্ত্বিকরা কুষাণ যুগের এই মুদ্রা এবং লাপিস লাজুরির কিছু টুকরো আবিষ্কার করেছেন, যেটা 2য় শতাব্দীর রাজা বাসুদেবের বলে উল্লেখ করা হয়েছে। রাজা বাসুদেবকে কুষাণ সাম্রাজ্যের শেষ মহান শাসকের মধ্যে একজন বিবেচনা করা হয়। এই মুদ্রার সামনের দিকে বাসুদেবের ছবি রয়েছে, যেখানে ওই মুদ্রার পিছনের দিকে একজন মহিলা ধর্মীয় দেবতাকে দেখানো হয়েছে। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস। কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মহান কনিষ্ক। তার রাজত্বকালে 78 খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়, শতপথ। আর তার প্রধান রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, বর্তমানে পাকিস্তানে। কুষাণ যুগে মহাযান বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল। কনিষ্কের পৃষ্ঠপোষকতায় 4র্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কাশ্মীরের কুণ্ডলবনে, জলন্ধর অঞ্চলে। কুষাণ যুগে গ্রিক, পারসিক আর ভারতীয় শিল্পের সংমিশ্রণে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল এবং গান্ধার শিল্পে প্রথমবারের মতো, মনে রাখবে, বুদ্ধের মানব মূর্তি নির্মিত হয়েছে। কুষাণ যুগে ভারত, চীন, রোম বাণিজ্য পথ, সিল্ক রুট অত্যন্ত সক্রিয় ছিল। এগুলো কুষাণ সাম্রাজ্য রিলেটেড খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো পরীক্ষায় তোমাদের আসে। আর এই বাসুদেব, ইনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক। এরপরে রিলায়েন্সের পানীয় জলের ব্র্যান্ড ক্যাম্পাস শিওর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ বচ্চন ক্যাম্পাস শিওরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড তাদের প্যাকেজড ড্রিঙ্ক ওয়াটার ব্র্যান্ড ক্যাম্পাস শিওরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অমিতাভ বচ্চনকে নিযুক্ত করেছেন। এরকম রিসেন্ট কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি দেখি, অ্যান্ড্রে দি গ্রাসে
টাটা মুম্বাই ম্যারাথন 2026-এর সাথে যুক্ত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এআই কোম্পানি পারপ্লেক্সিটির সাথে যুক্ত। হরমনপ্রীত কৌর পিএনবির ফার্স্ট ফিমেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অভিষেক শর্মা ইউনাইটেড আরব এমিরেটস আর ডিপি ওয়ার্ল্ডের সাথে যুক্ত। রোহিত শর্মা আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সাথে যুক্ত। শেফালি বর্মা হরিয়ানার ওমেন্স কমিশনের সাথে যুক্ত। এরপরে দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে কোথায়? দিউতে, ঘোগলা বিচে। দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস দাদরা নগর হাভেলি এবং দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা আয়োজন করা হয়েছে। এটা সারা দেশ থেকে 2100 জনেরও বেশি অ্যাথলেট এতে অংশ নিচ্ছেন। এর ম্যাসকটের নাম পার্লস বা পিয়ার্লস, যেটা আসলে একটা ডলফিন। স্পোর্টস ক্যাটাগরিজের এই আসরে মোট 8টা বিচ স্পোর্টস বা বালির উপর খেলা হচ্ছে, যেটার মধ্যে 6টা ইভেন্ট এ মেডেল দেওয়া হবে। বিচ সকার মানে ফুটবল, বিচ ভলিবল, বিচ কবাডি, পেনকাক সিলাত এবং ওপেন ওয়াটার সুইমিং। আর নন মেডেল ইভেন্ট মল্লখাম্ব এবং টাগ অফ ওয়ার। এই দেখো, প্রথম যে খেলো ইন্ডিয়া বিচ মানে হয়েছিল, ফার্স্ট খেলো ইন্ডিয়া বিচ গেমস, ওটা তোমার মে মাসে হয়েছিল 2025-এ ফার্স্ট, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড হবে। ঠিক আছে, প্রথমে হয়েছিল তোমার দাদরা নগর হাভেলি আর দমন দিউতে। দাদরা নগর হাভেলি এবং দমন দিউ যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে আমাদের কিন্তু ফার্স্ট এই তোমার খেলো ইন্ডিয়া বিচ গেমস হয়েছিল মে 2025-এ। এরপরে পিডাব্লিউএল সিজন 5 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে? পিডাব্লিউএল সিজন 5 এটা নয়ডা ইনডোর স্টেডিয়ামে হচ্ছে। দীর্ঘ 6 বছর পর আবার এই প্রো রেসলিং লিগ স্টার্ট হচ্ছে। এটা হবে 15 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরপ্রদেশের নয়ডা ইনডোর স্টেডিয়ামে হবে। সব থেকে দামি খেলোয়াড় জাপানের 2বারের অলিম্পিক মেডেল জয়ী ইউই সুজাকি, যাকে 60 লক্ষ টাকায় কিনেছে হরিয়ানা থান্ডার্স। পুরুষ আর ভারতীয়দের মধ্যে দামি, পুরুষদের মধ্যে রবার্ট বারান রয়েছেন 55 লক্ষ টাকা, সবচেয়ে দামি। অন্যদিকে ভারতীয়দের মধ্যে সুজিত কলকল এবং অন্তিম পাঙ্গাল রয়েছেন, প্রত্যেকে 52 লক্ষ টাকা করে প্রত্যেককে কেনা হয়েছে। তারপর 2026 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে স্মার্ট গ্রিন অ্যাকোয়াকালচার ফার্ম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম সুবিধার উদ্বোধন করেছে? তেলেঙ্গানাতে উদ্বোধন করেছে এটা। আরএস কীভাবে কাজ করে দেখো, মাছের ট্যাঙ্কে যেখানে মাছ পালন করা হয় সেখানের বর্জ্য আর ময়লা থেকে জল বের করা হয় ফার্স্ট, তারপর মেকানিক্যাল ফিল্টারের সাহায্যে কঠিন বর্জ্যগুলোকে আলাদা করা হয় এবং তারপর বায়োফিল্টারে ক্ষতিকর অ্যামোনিয়া আর নাইট্রাইটগুলোকে দূর করে পরিশোধিত জল আবার ফিরে আসে মাছের ট্যাঙ্কে। এইভাবে মনে করো কোথাও 1000 লিটার একটা জলের ট্যাঙ্কের মাছ চাষ করা জলের ট্যাঙ্ক রয়েছে, যেখানে সাধারণ পদ্ধতিতে যদি প্রতিদিন অনেক জল বদলাতে হয় সেটা একটা খুব ডিফিকাল্ট প্রসেস হয়ে যায়। কিন্তু এই আরএএস মানে রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম ইউজ করে সেখানে এটা খুব ইজিলি মানে জল বদলাতে আর হয় না, সেটাকে বারবার ব্যবহার করা যায়, একটাই জলকে বারবার ব্যবহার করা যায়। মোট কথা জলটাকে ফিল্টার করে ওই 1000 লিটার জলটাকেই পুনর্ব্যবহার করা যায়, বারবার জল না বদলে। সাধারণভাবে করতে গেলে বারবার জল বদলাতে হতো, কিন্তু এই রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেমের সাহায্যে সেটার জল বদলানোর প্রয়োজন না হয় না, ওই জলটাকেই রিফ্রেশ করে আবার ইউজ করা যায়। এই আরএস মাছ চাষ, চিংড়ি চাষ, তারপর অর্নামেন্টাল ফিশ মানে অ্যাকোরিয়াম মাছ, আরবান ফিশ ফার্মিং, গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র, এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে মার্কিন বাহিনীর হাতে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি কে হয়েছেন? জানুয়ারি 2026 অনুযায়ী ডেলসি রড্রিগেজ। দেখো, এই ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তরাংশে রয়েছে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার একটা দেশ। রাজধানী কারাকাস, ভেনেজুয়েলান বলিভার হচ্ছে এটার মুদ্রা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানকার স্প্যানিশ। অ্যাঞ্জেল ফলস যেটা, এটা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত এই ভেনেজুয়েলাতে রয়েছে। আর অ্যাকচুয়ালি ভেনেজুয়েলাতে এই ঘটনাটা ঘটেছে, মানে এই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার কারণ হচ্ছে, এটা বেশ কিছুদিন ধরে আমাদের খবরে রয়েছে, এটার অর্থনীতিটা মেনলি তেল নির্ভর আর কি, তেল মজুদ এখানে প্রচুর রয়েছে ভেনেজুয়েলাতে। তো এই তেলের দামের ওঠানামার জন্য দেশটা বেশ কিছুদিন ধরে এর মানে অর্থনৈতিকভাবে প্রভাবিত হয়েছে, যার ফলে সাম্প্রতিক লাস্ট দশকে আমরা এখানে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং খাদ্য সংকট দেখতে পেয়েছি, যার জন্য এখানে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো হচ্ছে। একটা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি যতদিন না
মেন রাষ্ট্রপতি থাকছেন, ততদিন এরকম একজন ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি এটা সামলানোর জন্য নিযুক্ত হয়েছেন, যেটার নাম হচ্ছে ডেলসি রদ্রিগেজ। এরপরে ভারতের কোন গ্রাম, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, 2026 সালের দেশের প্রথম সূর্যোদয়? আমরা জানি অরুণাচল প্রদেশে আমাদের দেশের প্রথম সূর্যোদয় হয়। তো আলো প্রভাত ভোরের নৃত্য নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে। তো এটা আমাদের একটা ডং গ্রাম আছে অরুণাচল প্রদেশের, মনে রাখবে। অরুণাচল প্রদেশের আনজাও জেলার ভারতের পূর্বতম গ্রাম ডং, অ্যাকচুয়ালি কিবিতু হচ্ছে পয়েন্ট, মানে আমাদের ভারতের পূর্বতম পয়েন্ট যেটা অরুণাচল প্রদেশে রয়েছে। তো এটা হচ্ছে ডং গ্রাম, মেনলি ডং গ্রামে রয়েছে। তো 2026 সালের প্রথম সূর্যোদয় আলো প্রভাত ভোরের নৃত্য নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে। আর এটা আমাদের যদি ভারতের পূর্বতম গ্রাম বলে তাহলে এই ডং বলতে হবে, কেমন? এটা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় রয়েছে কিবিতুতে। 2026 সালের প্রথম সূর্যোদয় আলো প্রভাত ভোরের নৃত্য শিরোনামের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটা উদযাপিত হয়েছিল। এই অনুষ্ঠানটা মেয়র আর মিশমি সম্প্রদায় আছে যারা, তারা এই মানে এখানকার মানে এদের যে সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে তুলে ধরেছিল, মন্ত্র, গান, আদিবাসী ছন্দ, বাদ্যযন্ত্র এইসব ব্যবহার করে। এরপরে কোন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি 81 বছর বয়সে পুনেতে মারা গেছেন? এনার নাম সুরেশ কালমাদি, যিনি মারা গেছেন সম্প্রতি। মৃত্যুর সময় এনার বয়স ছিল 81 বছর। ইনি কেন্দ্রীয় সরকারের রেল প্রতিমন্ত্রী হিসাবে একসময় দায়িত্ব পালন করতেন। এছাড়া ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও ছিলেন। এছাড়া ভারতের জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন 1927 সালে প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে এবং ভারতের অলিম্পিক ক্রীড়ার জন্য সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরপর খুদবাত ই মোদি এই বইটা কোন ভাষায় অনুবাদ এবং সংকলন করা হয়েছে? খুদবাত ই মোদি, দেখো এটা উর্দু ভাষাতে অনুবাদ এবং সংকলন করা হয়েছে। পুরো নাম হচ্ছে খুদবাত ই মোদি লাল কিলা কি ফাসিলসে। এটা একটা উর্দু বই। ধর্মেন্দ্র প্রধান উদ্বোধন করেছেন। 2014 থেকে 2025 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে যে ভাষণগুলো দিয়েছেন সেগুলোর উর্দু অনুবাদ এই বইটাতে রয়েছে, খুদবাত ই মোদি লাল কিলা কি ফাসিলসে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? এটা হয়ে যাবে হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামে। আর নোবেল গ্যাসগুলোর মধ্যে যেটা বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটা হচ্ছে রেডন। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোষে গ্যাসের চলাচলের প্রক্রিয়াকে কি বলা হয়? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটের শিল্প নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 12 জানুয়ারি 2026 কোয়েশ্চেন্স। চলো কি হবে দেখি। চেন্নাইয়ের সঙ্গীত একাডেমিতে অনুষ্ঠিত 19তম নৃত্য উৎসবে কাকে নৃত্য কলানিধি পুরস্কার প্রদান করা হয়? উর্মিলা সত্যনারায়ণ। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক। 2026 সালে ভারতীয় প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি কারা হবেন? উর্সুলা ভন ডের লেইন এবং অ্যান্টনিও কোস্টা। জয়পুরে 15 জানুয়ারি প্রথমবারের মতো 78তম সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। জয়পুরে কোন রাস্তায় সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে? মহল রোড। কোন শহরে রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স 2026 অনুষ্ঠিত হবে? জয়পুর। নতুন বছরের সূচনা উপলক্ষে এবং ফসল কাটার পর উদযাপিত গান নাগাই উৎসব মণিপুরের কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? কাবুই। ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে সংযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং যুদ্ধ কার্যকারিতা বৃদ্ধির জন্য কোন বিশেষ বছর হিসেবে ঘোষণা করেছে? ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। ভারতীয় সেনাবাহিনী কোথায় কমিউনিটি রেডিও স্টেশন রেডিও সঙ্গম চালু করেছে? রাজৌরি, জম্মু কাশ্মীর। কোন কোম্পানি ইটালির কসমোস স্কাইমের দ্বিতীয় প্রজন্মের উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে? স্পেসএক্স। বারাণসীতে 72তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন কে করেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? 12th জানুয়ারি। তো এগুলো ছিল আগের প্রশ্ন, আগের দিনের। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য, আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই যুক্ত থেকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।